ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার। জানাবো হাসিনার আইন হয়রানিমূলক, মিথ্যা মামলা প্রত্যাহারেও। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার। এবং সর্বশেষে জানাবো আধিপত্য ছিল আওয়ামী পন্থীদের, বিএনপির গন্ধ পেলেই ওসির তালিকা থেকে নাম বাদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নতুন আরও একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামাতকে ভয়ঙ্কর হুমকি দিতে শোনা গেছে। শুক্রবার ৪ অক্টোবর নতুন এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে। ফাঁস হওয়ার টেলিফোনের কথোপকথনে জানা যায়, গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। টেলিফোনে শেখ হাসিনা বলেন, ১৫ বছর দেশ চালাইছি, বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, পুলিশের সবকিছু করে দিছে, আরবিদের করে দিছে। এই পর্যন্ত সব কজন আমার জন্য পাওয়া। আর এখন সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওইটা জামাতের, ওরা কয়দিন আছে, সামনে আর 1 মাস টেকে কিনা দেখো। তিনি বলেন, 1 মাসে টেকে কিনা দেখো, আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন তারা কোথায় যাবেন সেটা বুঝে নিন। আর এই তালিকা সব করে রাখো। আর যারা ঘরবাড়ি ভাঙচুর পুরানো তাদেরকেও হিসাবটা, নামটা রাখো। এবার যেন ভুল না হয়, পরের বার এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি এই ভুল যেন না হয়। শেখ হাসিনা বলেন, আমি গত 2009 সরকারে এসেও আমি ওই সময় কাউকে কিছু বলিনি। আমি দেশের উন্নয়ন করেছি। আল্লাহ এর পরে যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে, কোপায়ে কোপায়ে ছাত্রলীগের মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব। আর আমি যা বলি আমি তা করি। হাসিনার আইন হয়রানিমূলক, মিথ্যা মামলা প্রত্যাহারেও। ভারতের নাজের পুতুল ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা মামলা প্রত্যাহার প্রশ্নে বর্তমান সরকারের আইন মন্ত্রণালয়ের ভূমিকা যেন কবিতার শৈবালের মতো। ফ্যাসিস্ট সরকারের দেয়া মামলা প্রত্যাহারে কেউ বিনীত নিবেদন এই যে বলে আবেদন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত প্রত্যাহার সংক্রান্ত কমিটি সেটি যাচাই বাছাই করবে। সন্তোষজনক বিবেচিত হলে দয়া পরবশ হয়ে সরকার বাহাদুর সেই মামলা প্রত্যাহার করবেন। একটি মামলা প্রত্যাহারের খবর ব্রেকিং নিউজ হবে। ঢাকা ডোল পিটানো বা ঢাকঢোল পিটানো সেই ফলাও প্রচার দেখে মানুষের মধ্যে ডক্টর আসিফ নজরুলদের সরকার সম্পর্কে ধুর্নি পড়ে যাবে, এমন প্রত্যাশা হয়তো বর্তমান সরকারের। আর এমন ভাবনা থেকেই হয়তো আবেদন না করায় প্রত্যাহার হয়নি হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাহমুদুর রহমানের কোনো মামলা। একই ভাবনা থেকে হয়তো এখনো প্রত্যাহার হয়নি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপসহীন কণ্ঠস্বর দৈনিক ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা থেকে মুক্তি মেলেনি পত্রিকাটির কারা নির্যাতিত সাংবাদিকদের। হাসিনার ভুয়া মামলায় আদালতে হাজির হয়ে জামিন ভিক্ষা চাইতে হয় বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমানকেও। পক্ষান্তরে মামলা প্রত্যাহার প্রশ্নে প্রথমে আসিফ নজরুলদের মুখ থেকে বেরিয়ে আসে প্রফুর রাষ্ট্র আশীর্বাদ পুষ্ট দৈনিক পত্রিকার নারী সাংবাদিকের নাম। রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহার বলতে বারবার উচ্চারণের মধ্য দিয়ে তিনি নিশ্চিত করেন যে মাহমুদুর রহমান নন, তিনি মাহমুদুর রহমান মান্না। তখনও মামলা প্রত্যাহার সংক্রান্ত কোনো কমিটি গঠিত হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রথম কর্তব্য হিসেবে স্বপ্রণোদিত হয়ে প্রত্যাহার করলেন উপরোক্ত ব্যক্তিদ্বয় সহ বেশ কিছু মামলা। অথচ শেখ হাসিনার স্বৈর শাসনের সবচেয়ে বেশি নিগৃহীত জিয়া পরিবারের কারো মামলায় প্রত্যাহার হয়নি। স্বৈরাচার বিরোধী লড়াইয়ের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা এবং ভারতের মদতপুষ্ট ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার দায়ের করে 37টি মিথ্যা মামলা, যার দুটিতে তিনি সাজা ভোগ করছিলেন। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের সাজা মওকুফ করেন প্রেসিডেন্ট। মানহানির 5টি মামলা থেকে অব্যাহতি পান স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায়। গ্যাটকো, নাইকো সহ আরো অন্তত 30টি মামলায় বেগম খালেদা জিয়া এখনো আসামি। একইভাবে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হয় অর্ধশত মামলা। নিকট আগামী সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রাধিকার পায়নি। বিচারের স্বাভাবিক নিয়মে তার 15টি মামলা নিষ্পত্তি হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ 2টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। ফলে আগে প্রচলিত বিচার ব্যবস্থা এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে তারেক রহমানকে প্রথমে আত্মসমর্পণ করে কারাগারের আইনি পথ বাতলে দিচ্ছেন কোনো আইনজীবী। অথচ বাস্তবতা হচ্ছে, হাসিনার আদালতে দেয়া কারাদণ্ড সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আইনগত অন্তরায় হয়ে দাঁড়ায়নি।
1958 সালের ফৌজদারি কার্যবিধির 10(4) ধারা এবং ফৌজদারি কার্যবিধির 494 ধারায় মামলা প্রত্যাহার করে নেয় দায়েরকারী কর্তৃপক্ষ। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষই কোনো আবেদন দিতে হয়নি। স্বপ্রণোদিত হয়ে মামলা প্রত্যাহার করে দায়েরকারী প্রতিষ্ঠান বলা চলে ম্যাজিকের মতোই ঘটে সেই ঘটনাটি। দণ্ডাদেশ বাতিল হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মাটিতে পা রাখার আগে পক্ষান্তরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বলা হচ্ছে তারেক রহমানকে। রাজনীতি থেকে বহুদূরে অবস্থান ছিল নিরপরাধ গৃহিণী ডাক্তার জুবাইদা রহমানের, কিন্তু জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের স্ত্রী হওয়াটাকে অপরাধ গণ্য হয় হাসিনার আইনের শাসনকালে। দুদককে দিয়ে মামলা করা হয় তার বিরুদ্ধে, বিনা অপরাধে তাকে কারাদণ্ড দেয় হাসিনার আদালত। এখন আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হয়তো তাকেও আত্মসমর্পণের মাধ্যমে আগে কারাভোগের পরামর্শ দেবেন অনেক আইনজীবী। অথচ স্বৈরাচার হাসিনার পুরো শাসনটাই যদি অবৈধ হয়ে যায়, তার সময়ে দেয়া কথিত দণ্ডাদেশ এবং মামলা কি করে বৈধ হতে পারে, এ প্রশ্ন করেছেন না কোনো বিজ্ঞ আইনজীবী। আর এভাবে ফ্যাসিস্ট হাসিনার সশরীর উৎখাত হলেও আইনের ধারা উপধারা ব্যাখ্যা চলছে হাসিনারই দৃষ্টিভঙ্গি দিয়ে। স্বৈরাচার হাসিনার উৎখাতে 1.5 দশক যারা লাখ লাখ মিথ্যা মামলার আসামি হলেন, বিনা অপরাধে কারাভোগ করলেন, তাদের মামলা প্রত্যাহার কিংবা বাতিল করতে নাকি এখন পৃথক আবেদন করতে হবে। অথচ সরকার কিছু ক্যাটাগরি করে একটি আদেশের মাধ্যমে সব মামলা বাতিল কিংবা খারিজ করতে পারেন। যার যার মামলা তার প্রত্যাহারের জন্য পৃথক আবেদনের গ্লানি সইতে হয় না। হাসিনা সরকার আমলে বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়েছে লাখ লাখ, গায়েবী মামলা দেওয়া হচ্ছে শত শত। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায় 2007 সাল থেকে 5 আগস্ট হাসিনা উৎখাত পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে 1,42,983টি। এসব মামলায় আসামি করা হয়েছে 49,29,492 জনকে। এই সময়ের মধ্যে শেখ হাসিনা হত্যা করেছেন 1,551 জনকে। এর মধ্যে শুধু বিএনপি নেতাকর্মী রয়েছেন 837 জন। এই সময়ের মধ্যে গুম করা হয়েছে 1,204 জনকে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার দেখানো হয় 781 জনকে। চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ গুম করা হয়েছে বিএনপির 423 জনকে। এর মধ্যে এখনো 72 জনের কোনো হদিশ পাওয়া যায়নি। জুলাই আগস্ট বিপ্লবে বিএনপি এবং অঙ্গ সংগঠনের শহীদ নেতাকর্মীর সংখ্যা 157 জন। এককভাবে সর্বাধিক মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। হাসিনা সরকার তার বিরুদ্ধে 500-রও বেশি মামলা দায়ের করে। রাজনীতিতে ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা শতাধিক। সিটি কর্পোরেশনের ময়লাগাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা পর্যন্ত রয়েছে তার বিরুদ্ধে। দলটির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা আছে 50টির মতো। আব্দুল সালামের বিরুদ্ধে মামলা 80টি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা 180টির মতো। বিএনপির নেতা মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর শরাফত আলী সোপুর বিরুদ্ধে মামলা রয়েছে গড়ে 1.5 শতাধিক। যুবদলের সাইফুল আলম নীরব, জাহাঙ্গীর হোসেন, সুলতান, সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাজীব আহসান, আব্দুল কাদেরের বিরুদ্ধে গড়ে 100-র বেশি মামলা রয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা যে পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার মিথ্যা মামলার শিকার, এতে কি আইন উপদেষ্টাদের সন্দেহ রয়েছে? তাহলে মামলা যাচাই বাছাইয়ের জন্য প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন কেন? মামলার প্রত্যাহারের জন্য জনে জনে আবেদনই করতে হবে কেন? বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও এর মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন ফ্যাসিস্ট হাসিনা। এসব ধারায় দায়েরকৃত মামলার শাস্তি 13 বছর কারাদণ্ড। বিএনপির নিজস্ব ওয়েবসাইট কিংবা বিএনপির শীর্ষ নেতাদের নাম লিখে গুগলে সার্চ দিলে মামলার সংখ্যা, মামলার ধারা, কথিত অভিযোগ এবং বিচারের পর শাস্তির বিধান ভেসে ওঠে। আদালত এবং সরকারি নথিপত্রে এই সংগ্রামীদের নাম এখনো অপরাধী হিসেবে লিপিবদ্ধ। সরকার পরিবর্তন হলেও নথি পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া সহ পশ্চিমা কোনো দেশের এম্বাসিতে ভিসার জন্য দাঁড়ালে ভেসে উঠেছে এসব তথ্য। তারা বিদেশে যেতে পারছে না, ভিসা পেলেও ইমিগ্রেশনে পড়তে হচ্ছে মহাবিড়ম্বনায়। সরকার যদি ফ্যাসিস্ট হাসিনা সরকারের নথি ধরেই চলে, তাহলে হাসিনার রেজিমের সঙ্গে বর্তমান সরকারের দৃশ্যমান পার্থক্য কোথায়? বিশ্লেষকদের প্রশ্ন এখন একটাই, হাসিনার রেখে যাওয়া আইন অনুসারে যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চায়, তাহলে এই সরকারের আইনি বৈধতা কে দেবে? কোন সংবিধান আর কোন আইন মেনে এই সরকার দেশ পরিচালনা করছে? যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কেন বিপ্লবীদেরকে হাইকোর্ট দেখাবে? বিশ্লেষকরা মনে করছেন, হাইকোর্ট মোকাবেলা করেই যদি মামলা প্রত্যাহার করতে হয়, নিকট ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারকেও হয়তো সুপ্রিম কোর্ট মোকাবেলা করতে হতে পারে। ফৌজদারি আইনে অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মতে, মামলা প্রত্যাহার প্রশ্ন রেখে
হাসিনার দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। তার আমলে কোনো আইনের শাসন ছিল না, হাসিনার আকাঙ্ক্ষায় ছিল আইন। তিনি যা চেয়েছেন তাই হয়েছে। হাসিনার অনুগত দাসানুদাস আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন আইনি ব্যাখ্যা প্রদানের প্রধান মুসাফিদারক। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা প্রশ্নে মুচকি হেসে আনিসুল হক বলতেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার গায়েবী মামলা দিয়ে বলতেন, এতে সরকারের কোনো হাত নেই। সুনির্দিষ্ট অভিযোগ দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। মামলা প্রত্যাহার প্রশ্নে আনিসুল হকের গতবাদা কথাই যেন প্রতিধ্বনিত হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে এমন মনোভাব প্রত্যাহার না করলেও বর্তমান সরকারকে হয়তো আরো বড় ধরনের আইনি প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।